নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। সংজ্ঞাহীন স্কুল ছাত্রী উদ্ধার, উত্তেজনা হরিপালে। জাতীয় সম্মেলনে পুরস্কৃত চন্দননগর পুলিশ কমিশনারের। এখন আসছে বিস্তারিত খবর। হরিপাল থানা এলাকা থেকে গতকাল রাতে এক অর্ধনগ্ন সংজ্ঞাহীন স্কুল ছাত্রীর উদ্ধার হওয়ার ঘটনাকে কেন্দ্র করে আজ সারাদিন ধরেই চলে হরিপাল থানায় বিক্ষোভ, রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠনের। আরজিকর কাণ্ডের মধ্যেই অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় এক নাবালিকা স্কুল ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো হুগলির হরিপালে। ওই ছাত্রীকে যৌন নির্যাতন করে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলল বিরোধী সহ স্থানীয় বাসিন্দারা। যদিও বিকেলের মধ্যেই সেই অভিযোগ অনেকটাই নস্যাৎ করে দিল হুগলি গ্রামীণ পুলিশ। এদিন বিকেলে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন তার শরীরে যৌন নির্যাতনের চিহ্ন মেলেনি। পুলিশ সূত্রে খবর, সিঙ্গুরের বাসিন্দা বছর একাদশের ওই নাবালিকা ছাত্রী স্থানীয় একটি স্কুলেই পড়াশোনা করতেন। শুক্রবার স্কুল শেষে এক গৃহশিক্ষকের কাছে সে পড়তে যায়, কিন্তু সেখান থেকে আর ঘরে না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। বহু খোঁজাখুঁজির পর হরিপালের একটি নির্জন এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তার পরনের পোশাক অগোছালো ছিল বলে দাবি স্থানীয়দের। এরপরেই খবর পেয়েই তদন্তে নামে পুলিশ। রাতেই এফআইআরও হয়। আজ সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হরিপাল এলাকা। হরিপাল থানার সামনে সকালে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই, এসএফআই এবং সিপিএম। এরপরেই ওই স্কুলের প্রাক্তনীরা সেখানে স্মারকলিপি প্রদান করেন। পরে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে নসিবপুরে পথ অবরোধ করা হয়। পরে এআইডিএসওর পক্ষ থেকে সিঙ্গুরে হুগলি গ্রামীণ পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। এরপর হরিপাল থানার সামনে বিক্ষোভ দেখায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা। যদিও বিকেলেই ছাত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ নস্যাৎ করে দেন পুলিশ সুপার কামনাশিস সেন। যদিও তদন্ত চলছে বলেই জানান পুলিশ সুপার। আমার কাছে একটা ইনফরমেশন আছে যে ঘটনাস্থলে যেটা পুরী বাজার আছে ওইখানে একজন নাবালিকা অচেতন্য অবস্থায় আছে আর কি। তো যখনই ওদের কাছে হরিপাল থানার কাছে ইনফরমেশন আছে, হরিপাল থানার অফিসার সঙ্গে সঙ্গে ওখানে যায় এবং যে নাবালিকা আছে ওনাকে নিয়ে বেসিকলি বিপিএসসি যেটা আছে ওখানে নিয়ে যাওয়া। थोड़ा दूर से কিছু বলি थोड़ा दूर से আচ্ছা, ওকে নিয়ে যাওয়া হয় এখানে। ওসি অফিসার ইনচার্জ নিজে ওনার বাড়ির লোকদেরকে খবর নেন এবং ওনার বাড়িতে ওনার মা, জেঠু এবং মাস্টারমশাইয়ের সঙ্গে থানাতে আসে। তো কমপ্লেন্ট যেটা হয়েছিল হরিপাল থানাতে, কমপ্লেন্টের সঙ্গে সঙ্গে এফআইআর করা হয়। ওনার মা যে কমপ্লেন্টটা দিয়েছে হরিপাল পিএস কেস নম্বর 534/24 আন্ডার সেকশন 126(2) যেটা জোরপূর্বক আটকানো, 137(2) যেটা অপহরণের সেকশন আছে, 115(2) যেটা আঘাত করার 75-76 যেটা আছে যেটা স্থিরতাহানির সেকশন, 351(2) যেটা হলো ভয় দেখানো, 35 বিএনএস যেটা আপনার একজনের যেখানে থাকে কমন ইন্টেনশন ওটা, এবং 8 পক্সো অ্যাক্ট। তো এই সেকশনের কেসটা রেজিস্টার করা হয় এবং একজন মহিলা অফিসারকেই ইনভেস্টিগেটিং অফিসার এই কেসে করা হয়। তো যখনই কমপ্লেন্টটা রেজিস্টার এফআইআরটা হয়ে যায়, রেকর্ডিং যেটা আছে, যা যা ম্যান্ডেটরি যেটা প্রভিশনস আছে, অল দ্য প্রভিশনস প্রসিজার যেটা আছে ওটাকে ফলো করে রেকর্ডিং বা লেডি পুলিশ অফিসার ইত্যাদি করা হয়। অ্যান্ড যেটা প্রসিজার্স আছে আমরা ফলো করেছি। তো যে নাবালিকা আছে ওনাকে বিপিএসসিতে নিয়ে যাওয়া হয়েছিল, বিপিএসসি থেকে ওনাকে পরে চন্দননগর যে হাসপাতাল আছে ওটাতে বেসিক্যালি রেফার করা হয়েছিল, পরে ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। তো এফআইআর যেটা কন্টেন্ট ছিল, এফআইআর ভিত্তিতে আমরা সিসিটিভি অ্যানালিসিস যা যা আছে আমরা করে দেখেছি এবং দেখার পর আমরা যেটা ফ্যাক্টস আছে অ্যানালিসিস এবং যেটা তথ্য যেটা এফআইআর দেওয়া ছিল ওটা করাবোরেট করছে না, একটু ওটার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না।
এবং এফআইআর এর মেনশন করা ছিল কি 4 জন ব্যক্তি ছিল, ওটার মধ্যে একজনকে বাইনি ছিল আর কি। তো ওনার আমরা সঙ্গে সঙ্গে ওনাকে আইডেন্টিফাই করা হয় এবং ওনার ফটো বেসিকলি দেখানো হয় কমপ্লেনেন্টকে এবং যে নাবালিকা ওনারা আইডেন্টিফাই করে কি এই মানুষের নামটাই দিয়েছিল। কিন্তু ওই মানুষটা ওই সময়টা যখন ঘটনাটা হয় ওই সময়টা ওই মানুষটা কিন্তু লোকেশনটা থাকে আউটসাইড দ্য স্টেট। ওনার লোকেশনটা পাওয়া গেছে। আজকে ওনার লোকেশনটা আউটসাইড দ্য স্টেট আছে, ওটা আমরা ভেরিফাই করেছি। তারপর যেটা আছে আমাদের ওনাকে যখন চন্দননগর হসপিটালেও নিয়ে যাওয়া হয়, চন্দননগর হসপিটালে নিয়ে গিয়ে ওনার মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আছে ওটা করানো হয়। ওনার এটা লেডি ডক্টর ওনার করে এবং যেটা মেডিকো লিগাল রিপোর্টে আছে ওটাতে কোনোভাবেই শারীরিক নিগ্রহণের আমাদের এখানে কোনো চিহ্ন পাওয়া যায়নি। এবং তারপর যেটা আছে আমরা ওনার অ্যাজ পার দ্য রুলস অফ যেটা পক্সো অ্যাক্ট আছে রুলসে ওনার কোর্টে যেটা স্টেটমেন্ট যেটা রেকর্ড হয় আর কি, যেটা বেশি গোপন জবানবন্দি যেটা বলা হয়, যেটা আগে 164 সিআরপিসি ছিল এখন 183 বিএনএসএস আছে, ওটারও বেসিকলি করা হয়, যেটা রেকর্ডিং যেটা হয় এটা কোর্টে হয় এবং আমরা কপিটা আমরা পেয়েছি। অ্যান্ড বেসিকলি যেটা আছে ওটার সাথে এফআইআর এর যে কন্টেন্টস আছে ফ্যাক্টস আছে ওটার সাথে ওটা মিল পাওয়া যাচ্ছে, কোঅপারেট হচ্ছে না ওটা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিধায়ক তপন দাশগুপ্তর দলীয় কার্যালয়ে প্রতি বছরের ন্যায় এবারও বিজয়েশ্বর গণেশ পূজা অনুষ্ঠিত হলো। সকলের মঙ্গল কামনায় প্রতি বছরই এই পূজা অর্চনা অনুষ্ঠিত হয়। 19তম বর্ষে পদার্পণ করল সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্তের উদ্যোগে আয়োজিত গণেশ পুজো। বড়বাজারে তপন দাশগুপ্তের দলীয় কার্যালয়ের নিচেই অবস্থিত এই গণেশ মন্দির। বিজয়েশ্বর গণেশ মন্দিরে গণেশ চতুর্থী ছাড়াও বছরের অন্যান্য সময়ও বিশেষ পুজো পাঠ হয়। তবে গণেশ চতুর্থীর পুজোই বার্ষিক পুজো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। পুজো উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষও এখানে উপস্থিত হন। আজ সকাল থেকেই চলে পুজো পাঠ। হোমযজ্ঞে অংশগ্রহণ করেন বিধায়ক তপন দাশগুপ্ত। সকলে ভালো থাকুক এই প্রার্থনাই করেছেন বলে জানান বিধায়ক। আমার এই গণেশ পুজো 19 বছরে পড়লো। রণতম্বরে গিয়েছিলাম, আমাকে মানত করে আসার পরে পরের বছর এই গণেশ মন্দির স্থাপন করেছিলাম। আমাদের হুগলি চুচুড়াতে গণেশ মন্দির ছিল না, আমি গণেশ মন্দির স্থাপন করেছি। বছরে 4 বার পুজো হয়। গণেশ চতুর্থীর দিন ধুমধাম করে হয়, প্রচুর মানুষের সমাগম। সারা বছরই এখানে মানুষ পুজো দেয় এবং মানুষ বিশ্বাস করে যেটা চায় সেটা অনেকে পায় এখানে, আমি শুনেছি। আমি এই গণেশ মন্দির করে আমি অত্যন্ত আনন্দিত এবং আমার আত্মার শান্তি হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুচুড়া ডাব স্কুলের 175তম প্রতিষ্ঠা দিবস পালিত হল যথোচিত মর্যাদায়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিধায়ক তপন দাশগুপ্তকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। ডাব স্কুলটা অ্যাকচুয়ালি আমাদের খুব অন্তরে থাকে এবং আমার নিজের পাড়ার স্কুল, অত্যন্ত প্রাচীন স্কুল, অত্যন্ত নামী স্কুল এবং এই স্কুল থেকে বহু মানুষ পাস করে তাদের কৃতিত্ব অর্জন করেছে। তার জন্য নিশ্চয়ই বলবো যেদিন থেকে ডাব স্কুল সৃষ্টি 175 বছরে পড়ল, তাতে কি হয় শিক্ষকদের একটা কৃতিত্ব থাকে, যে কৃতিত্বের মাধ্যমেই আমাদের ছেলেরা ভালো সাইন করছে। আমি আগামী দিনে আশা রাখি যে ডাব স্কুলের প্রত্যেকটি সুখে দুঃখে প্রত্যেকটি প্রোগ্রামে আপনার সঙ্গে থাকবে। তিলোত্তমার সুবিচারের দাবিতে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামল খুটিয়াবাজার বিনোদিনী বালিকা বিদ্যালয়ের পাকচলিয়া। এই আমার মাটির বোন, we want justice, I want
বাজার বিনোদিনী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রীরা তাদের তত্ত্বাবধানে 24শে অগস্ট প্রথম একটা র্যালি বের করে। সেই সময় আমি ছিলাম না। আমি এখন প্রাক্তন প্রধান শিক্ষিকা সুমা মুখার্জি। এই সমস্ত মেয়ে আমার সময়, আমি 32 বছরের স্কুলে ছিলাম, ফলে সকলেই আমার স্কুল। তো আমি বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, তারপর ফিরে এসে ওরা, আমি 3 তারিখে ফিরেছি, ওরা 7 তারিখে আবার একটা প্রোগ্রাম ওরা বলেও ছিল আগে যে হবে। তা আজকেও আমরা সমবেত হয়েছি। অনলি আমাদের ডিমান্ড শুধু আমাদের নয়, সারা পশ্চিমবাংলার আপামর জনসাধারণের ডিমান্ড, উই ওয়ান্ট জাস্টিস ফর আরজিকর। এখন একটা ছোট্ট বিরতির পর থাকছে জাতীয় সম্মেলনে পুরস্কৃত চন্দ্রনগর পুলিশ কমিশনারের ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। ভারত সরকারের প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ সংস্থার 27তম জাতীয় সম্মেলনে বিশেষ পুরস্কার অর্জন করল চন্দননগর পুলিশ কমিশনারেট। আরজিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্নের মধ্যেই জাতীয় সম্মেলনের মঞ্চে এই রাজ্যের পুলিশ পুরস্কৃত হল। গত 3রা ও 4থা সেপ্টেম্বর মুম্বাইতে আয়োজিত ভারত সরকারের ই গভর্নেন্সের 27তম জাতীয় সম্মেলনে প্রযুক্তিগত বিভাগে সোনা পেল চন্দননগর কমিশনারেট। ভারত সরকারের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তরের পক্ষ থেকে এই সম্মান দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশিত সম্পত্তি রেজিস্টার সংক্রান্ত নথি লিপিবদ্ধ করার ক্ষেত্রে ডিজিটালি বারকোড ব্যবস্থা সুনির্দিষ্টভাবে এই কমিশনারেটের সমস্ত থানায় চালু করার নিরিখেই এই সম্মান মিলেছে। স্বভাবতই খুশি চন্দননগর কমিশনারেট কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শাহগঞ্জ নন্দীবাজার গোল্ডেন স্টার ক্লাবের ব্যবস্থাপনায় গণেশ চতুর্থী উপলক্ষে 13তম গণেশ পূজা অনুষ্ঠিত হল। পূজার শুভারম্ভ করেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। শাহগঞ্জ নন্দীবাজার গোল্ডেন স্টার ক্লাবের উদ্যোগে 13তম বর্ষের গণেশ পুজো শুরু হলো। আজ দিনভর চলে পুজো পাঠ। স্থানীয় আজাদ হিন্দ ময়দানে এই পুজো অনুষ্ঠিত হয়। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন সপ্তগ্রাম ও চুঁচুড়ার 2 বিধায়ক যথাক্রমে তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার পুরপ্রধান আদিত্য নিয়োগী, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায় সহ এই 2 পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরা। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলে পুজো পাঠ। এবারের পুজো প্রসঙ্গে বাঁশবেড়িয়ার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারিকা সিং জানান, পুজোর ইনগ্রেশন হলো, কালকে থেকে গণেশ পুজো স্টার্ট। আর তপন দাশগুপ্ত এসেছিলেন। আর আমাদের এই পুজোটা 13 বছর হচ্ছে। এই সব মানে ছোট প্রোগ্রাম আছে, ডান্স প্রোগ্রাম, আর সব মানুষজনকে নিয়ে এই পুজোটা হয়। মেলা বসে, মেলায় ছোট ছোট বাচ্চারা খুব খুশি হয় আর কি। মানে খুব জমজমাট হয়। আর খালি বাচ্চারা না, এখানকার জনগণ যারা আছে তারাও খুব নিষ্ঠার সাথে এই পুজোটা করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোচ্চার চুঁচুড়ার সিঙ্গিবাগান এলাকার মানুষ। দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদী মিছিল শহরের বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে গোটা রাজ্য। বিভিন্ন ক্লাব সংগঠন, রাজনৈতিক দল ইতিমধ্যেই সামিল হয়েছেন প্রতিবাদে। সেই মতোই চুঁচুড়ার সিঙ্গিবাগান এলাকার বাসিন্দারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল বের করলেন। দোষীদের শাস্তির দাবিতে স্লোগান দিতে দিতে এগিয়ে চলল এই মিছিল। এলাকার 8 থেকে 80 সকলেই প্রায় উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে। শহরের বিস্তীর্ণ পথ পরিক্রমা করে এদিনের এই মিছিল এসে পৌঁছয় খাদিনা মোড়ে। সেখানে বেশ কিছুক্ষণ অবস্থানের পর সমাপ্ত হয় এই কর্মসূচি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালিত হল চাঁদনী 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন করা হয়। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করল চাঁদনীর 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রমেশ সাউ।
প্রত্যেক বছরের ন্যায় এবারেও কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। এখানে উপস্থিত ছিলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র সহ অন্যান্যরা। সকলের হাতে চারাগাছ প্রদান করেন পৌরপ্রধান। বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। ये दायित्व हम लोगों को लेना पड़ेगा। आज जो घटना घटी है आजमगढ़ में, हम लोग न्याय की गुहार लगा रहे हैं जगह जगह पर कैंडल मार्च लगा जा रहा है, जगह जगह पर रैली निकाली जा रही है। कुछ लोग इसी में अपना राजनीतिक रोटी भी सेक रहे हैं इसके अंदर। मैं तो कहता हूं बेटी किसी की भी हो। এদিনের কর্মসূচি প্রসঙ্গে কাউন্সিলর রমেশ সাউ জানান, সম্মান অ্যাওয়ার্ড দেওয়া হয় প্রত্যেক বছর 5 সেপ্টেম্বর টিচার্স ডেতে। আমরা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি যত স্টুডেন্ট আমার ওয়ার্ডে থাকে পাস করে তাদেরকে আমরা অ্যাজ পার দেয়ার মার্কস পার্সেন্টেজ বার করে তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। প্রদীপ বসুর রিপোর্ট, হুগলি আজকে। এখন আসি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 77%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংজ্ঞাহীন স্কুল ছাত্রী উদ্ধার, উত্তেজনা হরিপালে। জাতীয় সম্মেলনে পুরস্কৃত চন্দ্রনগর পুলিশ কমিশনারের। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।